এরকম একটা পরিবেশ আসলে খুব সহজে মেলানো সম্ভব হয় না। যারা এখানে আসছেন অবশ্যই অনেক কষ্ট করে আসছেন। আমি নিজেও জানি যে আমার জন্য অনেক কষ্ট হয়েছে আপনাদের সাথে আজকে মিলিত হওয়ার জন্য, এখানে আসার জন্য। এই কাজগুলা আসলে মানুষ হৃদয়ের টানে করে। এই রকম সমিতি বা এই সংগঠনে মানুষ যখন নিজেকে সম্পৃক্ত রাখে, তখন মানুষ নিজেদের আত্মার খুশির জন্য, মানুষ যাতে ইহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক মুক্তি দুইটা অর্জন করতে পারে, সেরকম মন মানসিকতাই মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্যই এই কাজগুলা মানুষ করে। এটা যারা নিজেদের স্বার্থ খুব বেশিরভাগ বোঝার চেষ্টা করে, তারা কখনো এই সমস্ত সংগঠনের সাথে আসে না, সময় দেয় না, তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। তো আমি আপনাদের সবাই কাছে কৃতজ্ঞতা জানাই, সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা সবাই এখানে আসছেন এবং আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ হইল। আমরা ভোলার মানুষ, এখন বাংলাদেশে ভোলার মানুষের এক ধরনের জয় জয় আকার চলছে। কারণ আমাদের মাননীয় সংসদ সদস্যরা ভোলা থেকে নির্বাচিত হয়ে আসছেন এবং আমাদেরই একজন সংসদ সদস্য, তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা দেশের জন্য তৃতীয় পজিশন। সো আমরা ভোলার মানুষ হিসেবে এটার জন্য একদিকে যেন গর্ববোধ করতে পারি, তেমনি ভাবে আমাদের যে একজন সন্তান এদেশের পার্লামেন্টে এখন স্পিকারের দায়িত্ব পালন করছেন, সেই জন্য সেটাকে আমাদের আফোর্ড করতে হবে। আমরা এখন স্বপ্ন দেখি যে আমাদের সন্তানরা আগামীতে আরো বড় কিছু করতে পারবে ইনশাল্লাহ। বাংলাদেশে আমরা সবসময় দেখেছি যে আমাদের অঞ্চলে অনেক বড় বড় নেতা তৈরি হয়েছেন, যারা দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছেন। আমরা নদী বিধৌত এলাকার মানুষ হিসেবে আমাদের বুদ্ধিমত্তা অন্যান্যদের চেয়ে একটু ভালো, এটা নিয়ে আমাদের কিন্তু অহংকার করার কিছু নেই, এটা আল্লাহর দান। কারণ হচ্ছে যে আমাদের এলাকার মানুষ, আপনি দেখবেন যে যেখানেই যান দেখবেন যে ওই জায়গার সবচেয়ে অ্যাক্টিভ মানুষটা হচ্ছে ভোলার। আমি ব্যক্তিগতভাবে দেখেছি, যেহেতু আমি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ 32 বছর চাকরি করেছি, আমার চাকরি জীবনে দেখেছি যে আমার এলাকার যে কোনো ছেলে যার সাথে আমি কামে ক্রস করেছি, দেখেছি যে সংগঠনে ছিলাম ওই সংগঠনের সবচেয়ে চৌকস ছেলেটা হচ্ছে আমাদের এলাকার। আমি এখনো যেখানে যাই, আপনারা যদি এই যে আমার যে এক বড় ভাই আছেন, উনি বাংলাদেশ ব্যাংকে আছেন ডেপুটি গভর্নর, আপনি যদি দেখেন যে ওইখানকার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আমাদের সংসদেও এখন দেখেন যে আমি যদি আন্দ্রাইল রহমান পার্থর যে বক্তব্য দেখি বা দেখি, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে পারে, বাট উনি যে কনফিডেন্সের সাথে যেভাবে আমার ডিস্ট্রিক্টকে, আমাদের ইয়াং জেনারেশনকে প্রতিনিধিত্ব করেন, এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত মানে গৌরব করার বিষয়। এবং এইটার জন্য আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জানাবো যে আমাদের যেন সন্তানরা সুনাগরিক হয়। আপনাদেরকে আমি একটা ছোট্ট ঘটনার কোরআন শরীফের একটা দিয়ে ইনফর্ম করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা আপনাদের সন্তানদের জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় যে উনি হচ্ছে মুসলমান জাতির পিতা। উনি মুসলমান জাতির পিতা কিভাবে হলেন? উনি তো ওনার জীবনের যে ঘটনাগুলো ঘটিয়েছেন বা যা ঘটেছে, আপনি জানেন যে নমরুদের বিরুদ্ধে উনি লড়াই করেছিলেন, পৌত্তলিকতার বিরুদ্ধে উনি সংগ্রাম করেছিলেন। সে কারণে তারা তাকে আগুনে নিক্ষেপ করেছিল, সেই আগুন কিন্তু আল্লাহ শান্তিময় করে দিয়েছিলেন। উনি আরেকটা কাজ করেছিলেন, উনি দোয়া করেছিলেন। সূরা শুআরার আয়াত নম্বর 84, 85, 86-তে এই কথাটা আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটা হলো রাব্বি হাবলি হুকুমা, হে আল্লাহ আমাকে জ্ঞান দাও, রাব্বি হাবলি হুকুমা ওয়াল হিকনি বিস সালিহিন, এবং সালিহিনদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং পরবর্তীকালে আমার উল্লেখ অব্যাহত রাখো, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, এবং আমাকে জান্নাতের নাঈম দান করো। আমরা পৃথিবীতে যেখানে যেই কাজ করি না কেন, আমরা আসলে নগদ লাভের কথা চিন্তা করা যাবে না। আমরা আসলে ইহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক মুক্তি এটা অর্জনের জন্য আমরা কাজ করব। আমরা ভোলাবাসী, আমরা নদী শিখস্থ মানুষ। আমি জানি আমার জন্মেরও আগে ভোলাতে একসাথে 12 লাখ লোক মারা গিয়েছিল। আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। একটা সুনামি যদি হয়, আমাদের ভোলার অনেক মানুষকেই খুঁজে পাওয়া যাবে না। আজকে যারা আমরা হাজির আছি, আগামী দিন হয়তো আমরা নাও থাকতে পারি। সো আমাদের যেই কাজটা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভবিষ্যৎ কি।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকে লালন করতে হবে, এমন ভাবে আমাদের জীবনকে গঠন করতে হবে যাতে আমরা এই দুনিয়াতেও ভালো করতে পারি এবং পরবর্তীকালেও আমরা সফল কাম হইতে পারি। আমরা এখানে যে বিবাহের যে প্রকল্প নিয়ে এসেছি, এটা যেহেতু আমরা গরিব এলাকার মানুষ, আমাদের এলাকায় অনেক গরিব মানুষ আছেন, তাদেরকে ভিত্তি করে আমরা যাতে একটা সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি, সেই কারণেই কিন্তু আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি। আমি দোয়া করি আমাদের সবার এই চেষ্টা যেন অবশ্যই সফল হয় এবং এটার মাধ্যমে আমরা যেন দেশের অন্যান্য জেলার মানুষের কাছে আদর্শ হতে পারি। তেমনি ভাবে আমি বিশ্বাস করি যে আমাদের দেশের যে তথাকথিত কালচার, আমরা মানুষ সময়ের পরিপ্রেক্ষিতে একজন আরেকজনকে সম্মান করি না, আমরা যেন সেই দিক থেকে ফেরত আসি। কারণ হচ্ছে মানুষ যখন মরে যায় তখন তার যারা সঙ্গী সাথী থাকে তারা যদি বলে যে লোকটা ভালো ছিল, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই ভালোটা বলার জন্য। আমরা কেউ কারোর জন্য যদি কুৎসা করি বা কারোর সম্বন্ধে যদি ব্যাড আলোচনা করি, এই খারাপ আলোচনাগুলো কিন্তু কখনোই আমাদের জন্য ভালো হয় না। এই খারাপ আলোচনাগুলো আমাদের নিজেদের জন্য, যদি আমরা গীবত করি, ছোটখাটো বিষয় যেটা একজন অপছন্দ করবে, সেটা কিন্তু আমার জন্য নিজের আপন মরা ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। আর যদি মিথ্যা কথা বলি তাহলে কিন্তু সেটা আরো খারাপ কিছু হয়। সো এই জন্য আমাদেরকে সবসময় পরস্পরকে আপহোল্ড করতে হবে। আমরা সাধারণ ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা অনেক সময় দেখা যায় যে মানে নিজেদেরকে ছোট পর্যায়ে নিয়ে যাই। আমার এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, ওনারা অনেক কথা বলবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমরা যখন যেখানেই থাকি আমরা যেন পরস্পরকে আপহোল্ড করি। আমাদের আপারা যে দুঃখ কষ্টটা বলেছেন, এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। আমরা শুধু মুখে বললেই হবে না, আমরা পরস্পরকে করতে হবে, ওন করতে হবে। আমরা যখন যেখানে থাকি সেখানে যেন আমাদের কাজের মাধ্যমে এই জিনিসটা প্রতিফলিত হয়। অবশ্যই যারা একটু দুর্বল তাদেরকে সামনে দিতে হবে, যারা একটু প্রকাশনা পায় না তাদেরকে একটু প্রকাশনার সুযোগ দিতে হবে। এটার জন্য আমরা সবাই যেন নিজেদের থেকে চেষ্টা করি। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের মাঝে কথা বলার জন্য। এখানে স্যাররা আছেন, ওনারা কথা বলবেন। আমার বিশ্বাস যে তার মাধ্যমে আমরা অনেক কিছু শিখব এবং আমাদের ভোলা সমিতিকে একটি জ্ঞান নির্ভর সমিতি হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যাতে করে আমাদের যারা সম্মানিত তাদেরকে সম্মান করতে পারি এবং যাতে করে আমাদের আগামীর ভবিষ্যৎ, যে আমাদের আগামীর মানুষ যারা আসবে এখানে, তারা যেন একটা সুন্দর প্ল্যাটফর্ম পায়, যাতে ভোলার মানুষ আরো এগিয়ে যেতে পারে। আমরা আমাদের পরিচয় আরো দৃঢ়তার সাথে সুন্দরভাবে দেশের কাছে, মানুষের কাছে, বিশ্বের কাছে তুলে ধরতে পারি। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।